হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি অনেক কদিন পরে ভিডিও নিয়ে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেবির ডেভেলপমেন্ট মাইলস্টোন, অর্থাৎ 7 থেকে 8 মাসের বাচ্চাদের মধ্যে কি কি পরিবর্তন হয় এবং বাচ্চারা কি মাইলস্টোন অতিক্রম করে সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি। বাচ্চাদের এই বয়সে প্রথম মাইলস্টোন যেটা হলো, বাচ্চারা খুব ভালোভাবে বসতে শিখে যাবে এবং তাদের ঘাড় শক্ত হয়ে যাবে। তারা একবার পড়ে যেতে পারে, সেটা হামা দেওয়ার জন্য। বসতে গিয়ে যদি পড়ে যায় বা ঘাড় যদি শক্ত না হয় তাহলে কিন্তু একটু ভয় আছে। এই বয়সের বাচ্চা সম্পূর্ণভাবে বসতে শিখে যাবে। তারপরে হলো, এই বয়সের বাচ্চারা কোনো জিনিস দেখলে সেটা নিজের করে পেতে চাইবে, অর্থাৎ তার হাত থেকে কোনো জিনিস যদি কেড়ে নেওয়া হয় সেটা জেদ করে কিন্তু ও কান্না করবে এবং কোনো জিনিস ও শক্তভাবে ধরতে শিখবে এবং হাতের কাছে কোনো জিনিস থাকলে সেটা ওর হাত থেকে কেড়ে নিতে হলে কিছুটা বল প্রয়োগ করতে হবে। এবং এই বয়সের বাচ্চারা কিছুটা ইমোশন আপনার বুঝে যায়, আপনি বকলে আবার আদর করলে ও কিন্তু বুঝতে পারবে যে আমাকে বকছে, আমাকে আদর করছে। এই বয়সে আর একটা এই বাচ্চার মাইলস্টোন হলো, বাচ্চা একা একাই কিন্তু পাশ ফিরে শুতে পারবে এবং সে নিজে নিজে 2 পাশ ফিরেই শোবে। সে উপুর হয়ে শুতে পারবে। দেখবেন বাচ্চারা ঘুমের মধ্যে বেশি উপুর হয়ে শুয়ে পড়ে, কারণ এই বয়সে বাচ্চারা উপুর হয়ে শুতে বেশি পছন্দ করে, পেটের উপরে শুতে পছন্দ করে। এটা নিয়ে খুব একটা ভয় নেই, কিন্তু বাচ্চা 2 পাশ ফিরেই কিন্তু উপুর হয়ে শুতে পারবে। এবং এই বয়সে বাচ্চার আরেকটি ডেভেলপমেন্ট স্টোন হলো, মাইলস্টোন হলো, যেটা হলো আপনার এই বয়সে বাচ্চারা পেটের উপর ভর দিয়ে যেতে পারবে। দেখবেন আমার ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি, আমার ছেলে পেটের উপর ভর দিয়ে মাছের মতো করে সামনের দিকে এগিয়ে যায় বা একটু হামা দেওয়ারও চেষ্টা করতে পারে। হামা দেওয়া দিতে যাওয়ার সময় বাচ্চা কিন্তু পড়ে যেতে পারে। তাই বাচ্চা যখন এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করবে অবশ্যই সামনে থাকবেন, তাকে রেখে দিয়ে চলে যাবেন না। এবং এই বয়সে বাচ্চা দেখবেন আরেকটি মাইলস্টোন হলো, নিজের নামটা খুব ভালো করেই চিনতে পারে। অনেক আগে থেকেই চিনতে পারে, কিন্তু এই বয়সে এসে এটা পুরোপুরি নিজের নামটা চিনতে পারে এবং চিনতে পারার ফলে ওর নাম ধরে ডাকলে দেখবেন ও তাকাবে বা সাড়া দিতে চাইবে। এবং এই বয়সে দেখবেন বাচ্চারা একটু নিজের মতো কথা বলতে চাইবে। যখন দেখবেন খুব একটু ভালো মেজাজে থাকবে তখন আ উ আ এরকম কথা বলবে বা দাদা বাবা এই ধরনের কথাগুলো বলবে। আমার ছেলের কিন্তু প্রথম কথাই দাদা আর আব্বা, এই দুটো কথা বলারও চেষ্টা করে। আর দেখুন, এই বয়সে বাচ্চা একটু সাপোর্ট পেলেও দাঁড়ানোর চেষ্টা করবে। আপনি যদি একটু সাপোর্ট দেন, ও নিজে নিজেই কিন্তু দাঁড়ানোর চেষ্টা করবে এবং হাঁটার চেষ্টা করবে। আমার ছেলে দেখুন, ওকে জাস্ট একটু সাপোর্ট দিল আর ও দাঁড়িয়ে গেল। এবং এই বয়সে বাচ্চাদের আরেকটা মাইলস্টোন হলো, কোনো জিনিস দেখার একটা আগ্রহ বেড়ে যাবে। তার যদি কোনো প্রিয় খেলনা যদি আপনি লুকিয়ে রাখেন, দেখবেন খুঁজে বার করবে। এই বয়সে বাবু কিন্তু একটু সাপোর্ট দিলে বা কোনো জায়গায় যদি সাপোর্ট পায় তাহলে সে কিন্তু ধরে দাঁড়াতে পারবে। আমার ছেলে যখন ধরে দাঁড়িয়েছে, এটা আমি ওর 7.5 মাস যখন বয়স হচ্ছে তখন থেকে কিন্তু আমি এটা খেয়াল করছি। এই দেখুন ধরে দাঁড়িয়েছে, কিন্তু ও ধরে দাঁড়িয়েছে বলে কিন্তু আমরা দূরে নেই। আমি যখন ভিডিওটা করছি ওর আব্বু কিন্তু পাশে আছে, বা এনি চান্স যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে, যেন কোনো জায়গাতে পড়ে গেলে কিন্তু মাথায় লেগে যেতে পারে এবং বিপদ ঘটে যেতে পারে। দেখুন ও বসে পড়লো আর ও কাছেই ছিল। এরকম করে সবসময় আমরা কাছে রাখি। আর এই বয়সে বাচ্চার হাতের মাসেলে একটা জোর হয়, সেই জন্য দেখবেন কোনো খেলনা খুব ছুঁড়ে ফেলে দেয়। আমার ছেলে কিন্তু এটা করে দেখি, হাতের কাছে কোনো কিছু দিলে সে ছুঁড়ে ছুঁড়ে খেলনাটা ফেলে দেয়। আর কোনো বাসন বাটি বা কোনো কিছু দিলে আওয়াজ জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করে, ঠুকে ঠুকে খেলতে পছন্দ করে। এই বয়সে বাচ্চা কিন্তু একটু শক্ত খাবার খেতে পারে। প্রথমে যে একেবারে মিক্সিতে ব্লেন্ড করে একেবারে কোনো রকমের দানাযুক্ত খাবার খেতে পারতো না, কিন্তু এই বয়সে বাচ্চা একটু সামান্য দানাদার খাবার খেতে পারে। এই বয়সে বাচ্চা কিন্তু তার সবকটি আঙুল ব্যবহার করে কোনো খেলনা ধরতে পারে। দেখুন আমার ছেলে দেখুন সবকটি আঙুল ধরছে, সবকটি আঙুল কাজে লাগিয়ে খেলনা ধরছে। এবং কোনো যদি পরিচিত মুখ দেখে, ওর চেনা পরিচিত মুখগুলো, তাদের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাদের দিকে তাকিয়ে হাসবে। এবং কোনো খেলনা যদি ওর দিকে দেন তাহলে সেদিকে ও পাশ ফিরে তাকাবে বা খেলনাটা নেওয়ার চেষ্টা করবে। এবং ওর কোনো খেলনা লুকিয়ে রাখলে সেটা দেখবেন বার করার চেষ্টা করবে। এই সমস্ত জিনিসগুলো এই বয়সে বাচ্চার একটা মোটামুটি হবে। এটা 7 থেকে 9 মাস পর্যন্ত বাচ্চাদের এই টাইমটা লাগতে পারে। প্রত্যেকটা বাচ্চারই কিন্তু আলাদা আলাদা সময় লাগতে পারে। আমার ছেলের বা অন্য কোনো বাচ্চার 7 মাসে হয়েছে বলে আপনার বাচ্চারও 7 মাসে এই ডেভেলপমেন্টগুলো আপনি দেখতে পাবেন তা কিন্তু নয়।
আপনি 9 মাস পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পরেও যদি আপনি না দেখতে পান, তাহলে আপনি কোন সময় ডাক্তার দেখাতে যাবেন? আপনি যদি দেখেন এই বয়সে বাচ্চা আপনার উপর হয়ে শুতে না পারে বা কোনো পাশ ফিরতে না পারে, আপনাকে যদি নিজে থেকে পাশ ফিরিয়ে দিতে হয় বা উপর করতে হয়, তাহলে কিন্তু সেটা একটা বিপদের লক্ষণ। এবং এই বয়সে যদি বাচ্চা কোনো শব্দ দেখে সেই শব্দের দিকে যদি না তাকায়, তাহলে কিন্তু আপনার বাচ্চাকে আপনাকে কিন্তু ডাক্তার দেখাতে যেতে হবে। কোনো যদি উৎসাহ না দেখায়, কোনো আওয়াজ, কোনো শব্দ বা কোনো খেলনা দেওয়ার জন্য। আর এই বয়সে বাচ্চাকে যদি আপনাকে বসার জন্য কোনো সাহায্য করতে হয়, সে যদি নিজে নিজে বসতে না পারে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এবং এই বয়সে বাচ্চা যদি মুখ দিয়ে কোনো রকমের শব্দ না করে, মুখ দিয়ে যদি সবসময় তার লালা ঝরে, মানে কোনো রকমের কোনো শব্দ যদি না করে, এই বয়সে কিন্তু বাবা, আব্বা বা দাদা এই ধরনের কথাগুলো বলতে কিন্তু শিখবে, মা। কিন্তু ওইগুলো যদি না শিখতে পারে, যদি মুখ দিয়ে যদি কোনো পা, মা বা এই ধরনের যদি আওয়াজ না করে, তাহলে কিন্তু আপনি অবশ্যই বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। এবং এই বয়সে বাচ্চা যদি সবসময় যদি কোনো দিকে কাত হয়ে থাকে, কোনো জিনিসের দিকে একভাবে তাকিয়ে থাকে, কোনো জিনিসের প্রতি যদি আগ্রহ না দেখায়, যদি আপনার সাপোর্টে যদি একটু দাঁড়াতে না পারে, আপনি দাঁড় করে দিলেও যদি পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে না পারে, তাহলে অবশ্যই কিন্তু আপনি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। তাছাড়াও যদি বাচ্চা যদি মানে আপনার খাবার খাওয়ানোর সময় যদি আপনার বসে বসে যদি খাবার না খেতে পারে, বা খাবার খাওয়ার সময় যদি মুখ থেকে পড়ে যায়, কোনো খেলনা নিয়ে যদি আপনার মানে কোনো আওয়াজ না করে, কানের কাছে কোনো খেলনা বাজাচ্ছেন অথচ সে কোনো রেসপন্সই করছে না, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। আর তাছাড়াও যে ডেভেলপমেন্টগুলো দেখাচ্ছি, মানে আমার ছেলের ক্ষেত্রে হয়েছে বলেই যে আপনার বাবুর ক্ষেত্রে এটা হবে তার কিন্তু কোনো মানে নেই। প্রত্যেকটা বাচ্চার খাওয়া দাওয়া, গ্রোথ সব কিছুই প্রত্যেকটা বাচ্চার নিজের সময়ের উপর নির্ভর করে। তাই ধৈর্য ধরে 9 মাস পর্যন্ত অপেক্ষা করবেন। 9 মাস পরেও যদি এই সমস্ত ডেভেলপমেন্টগুলো না দেখতে পান, আমি যেগুলো বললাম সেগুলো যদি দেখতে পান, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। বাড়িতে বসে থাকবেন না, বা আগেকার দিনে মানুষের মতো কোনো ধরনের মানে পুরানো ধ্যান ধারণাতে বিশ্বাসী থাকবেন না। বাচ্চা সঠিক সময়ে সঠিক মাইলস্টোন অতিক্রম করছে কিনা, বাচ্চার গ্রোথ ঠিকঠাক চলছে কিনা, এটা মা হিসেবে কিন্তু দেখাটা আপনার একটা দায়িত্ব। বাচ্চা সঠিক সময়ে সঠিক মাইলস্টোন যাতে অতিক্রম করতে পারে, সেজন্য মা বাবার ভূমিকা কিন্তু অনেক থাকে। বাচ্চার সাথে কথা বলুন, গল্প করুন, খেলা করুন, এবং বাচ্চাকে মোবাইল একদম দেবেন না। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।